আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসাইন। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি প্রফেশনালি একজন ব্যাংকার। আমি এখন বর্তমানে এনসিসি ব্যাংকে কর্মরত আছি। আমি আমার একাডেমিক যে পরিচয় সেটা হচ্ছে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করেছি। আর আমার জীবনের ক্যারিয়ার শুরু হয়েছে ব্যাংক এশিয়া থেকে। ব্যাংক এশিয়াতে আমি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার হিসেবে কাজ করেছি কিছুদিন, প্রায় 1.5 বছরের মতো। তারপরে আমি আইএফআইসি ব্যাংকে জয়েন করি ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার হিসেবে। তো তারপরে আইএফআইসি ব্যাংকে দীর্ঘ 10 বছর আমি চাকরিতে ছিলাম। এর মধ্যে প্রথমে আমি খাতুনগঞ্জ ব্রাঞ্চে ছিলাম। তারপর খাতুনগঞ্জ ব্রাঞ্চে 3 বছর কাজ করার পর, জেনারেল ব্যাংকিংয়ে কাজ করার পর আমি উপশাখা ইনচার্জ হিসেবে প্রথমে সরাইলে আসি আর কি। তো সরাইলে আমি ওইখানে 1.5 বছর ছিলাম। তারপর আমার প্রমোশন হয়ে কসবা উপজেলায় একটা উপশাখার ইনচার্জ হিসেবে নিয়োগ পাই। তারপরে ওইখান থেকে আমি আবার ক্রেডিট ইনচার্জ হিসেবে, অর্থাৎ লোনের ইনচার্জ হিসেবে কোম্পানিগঞ্জে যাই। ওইখানেও আমি প্রায় 2 বছর ছিলাম। ওইখান থেকে আসার পর আমি ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চে ট্রান্সফার হই। সেই একই ক্রেডিট ইনচার্জ হিসেবেই ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চে ছিলাম। এটা জেলা পর্যায়ের ব্রাঞ্চ, এটা অনেক বড় একটা ব্রাঞ্চ। এখানে আমি লোনের কাজই করতাম। এখানে মূলত ক্রেডিটের ইনচার্জ হিসেবে ছিলাম। অনেক হোম লোন দিয়েছি। তারপর এখানে প্রায় 1 বছরের মতো কাজ করে আমি আবার এনসিসি ব্যাংকে চলে আসি। এখন বর্তমানে এনসিসি ব্যাংকেই আছি। তো এটা হচ্ছে আমার পরিচয়। আইএফআইসি ব্যাংকে দীর্ঘ 8 বছর কাজ করার পর আমি এনসিসি ব্যাংকে এসেছি। এখানেও জিবি এবং ক্রেডিট দুইটাই দেখছি। এখন আমি একটা টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আসলে যেহেতু আমি একজন ব্যাংকার হিসেবে আমি ব্যাংকিং সম্পর্কে আমি একটু কথা বলবো। মূলত ব্যাংক হচ্ছে 3 রকমের হয় আর কি। একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, আরেকটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, আরেকটা হচ্ছে স্পেশালাইজড ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেটা কমার্শিয়াল ব্যাংক অথবা একটা দেশের একটাই কেন্দ্রীয় ব্যাংক থাকে। এই ব্যাংকটা অন্যান্য যত ব্যাংক আছে, কমার্শিয়াল ব্যাংক বা স্পেশালাইজড ব্যাংক থাকুক, সমগ্র ব্যাংকিং সেক্টরটাকে কন্ট্রোল করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের পলিসি, সার্কুলার এগুলোর মাধ্যমে অন্যান্য ব্যাংকগুলোকে সরকারের পৃষ্ঠপোষক হিসেবে নিয়ন্ত্রণ করে থাকে। আর কমার্শিয়াল ব্যাংক হচ্ছে একটা বাণিজ্যিক ব্যাংক। এগুলো হচ্ছে বাংলাদেশের যতগুলো ব্যাংকই দেখি আমরা, বেশিরভাগ ব্যাংকই হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকগুলোর কাজ হচ্ছে 3টা কাজ থাকে। একটা হচ্ছে প্রথম হচ্ছে কাস্টমারের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করা, অর্থাৎ কাস্টমার জনগণের কাছ থেকে টাকা নিয়ে আসা, ব্যাংকে জমা রাখার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা। দ্বিতীয় কাজ হচ্ছে এটা যেই জায়গায় বাংলাদেশের যেই সেক্টরে টাকার ঘাটতি আছে সেখানে বিনিয়োগ করা। আর তৃতীয় যে কাজটা হচ্ছে এক দেশ এবং অন্য দেশের সাথে এলসির মাধ্যমে এক্সপোর্ট এবং ইম্পোর্টের কাজটা করা, ওইটাকে বলা হয় ট্রেড ফাইন্যান্স। তো আমি মূলত জেনারেল ব্যাংকিং থেকে ধরে ক্রেডিটের কাজ করেছি,
ট্রেডের কাজও করেছি, এলসির কাজ যেটা সেটাও আমি করেছি। তো মূলত ব্যাংকিং সেক্টরে কোনো কাজই আমার বাকি নাই, সবগুলো ক্ষেত্রে আমার দক্ষতা আছে। তো সেই জন্য আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ব্যাংকিং সম্পর্কে কিছুটা জ্ঞান দেওয়া আর কি। যারা ব্যাংকিং সম্পর্কে জানে না তাদেরকে আমি ব্যাংকিং সম্পর্কে কিছু বলার জন্যই মূলত আমি এই ইয়েতে আসা। তো প্রথমে আমরা আসলে ব্যাংকিংটা 3টা ভাগে ভাগ করেছিলাম। জেনারেল ব্যাংকিং, আরেকটা হচ্ছে অ্যাডভান্স বা ক্রেডিট অথবা লোনও বলা যায়, আরেকটা হচ্ছে ট্রেড ফাইন্যান্স, অর্থাৎ এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুইটা। তো আমরা প্রথমে জেনারেল ব্যাংকিং সম্পর্কে একটু জেনে নিই। সেটা হচ্ছে জেনারেল ব্যাংকিংয়ে যে কাজগুলো হয়, প্রথমে জেনারেল ব্যাংকিংয়ের প্রথম কাজটাই হচ্ছে কোনো কাস্টমার আসলে তাকে কাস্টমার হিসেবে তৈরি করা। এটার প্রসেসটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করা, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন করে একটা কাস্টমার হিসেবে কাস্টমারকে ওয়েলকাম জানানো। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে তাকে চেক বই সরবরাহ করা, যাতে সে টাকা তুলতে পারে, কারণ টাকা তোলার জন্য চেক বই ছাড়া আর কোনো ওয়ে থাকে না। হয়তো বা ট্রান্সফার করা যায়, কারো যদি চেক না থাকে অথবা চেক হারিয়ে যায় বা চেকের কোনো প্রবলেম হয়, তখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকাটা ট্রান্সফার করা যায়, অথবা কারো যদি পরিচিত কেউ থাকে যে একই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো এই অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে তার চেক দিয়ে টাকাটা তোলা যায়। তারপর হচ্ছে ডেবিট কার্ড আছে, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান একটা হাতিয়ার হচ্ছে ডেবিট কার্ড। এই ডেবিট কার্ডের মাধ্যমে চেক ছাড়াও আমরা এটিএম থেকে টাকা তুলতে পারি। তারপরে আছে ইন্টারনেট ব্যাংকিং, ক্যাশ রিসিভ পেমেন্ট, এগুলো আরও অনেক কাজ আছে। লকারের কাজ আছে, অনেকে যারা অনেক কাস্টমার আছে যে দামি জিনিসপত্রগুলো লকারের মধ্যে রাখে সেফটির জন্য আর কি। আমি ডিটেলস বলা শেষ হবে না, কারণ জেনারেল ব্যাংকিংয়ের অনেক কাজ আছে। এখন আমি দ্বিতীয় নাম্বার যেটা বলবো, অ্যাডভান্স বা ক্রেডিট। অনেকে অ্যাডভান্স বলে, অনেকে ক্রেডিট বলে, অনেকে লোন বলে। লোনের ডিপার্টমেন্ট যেটা, এটা আলাদা একটা ডিপার্টমেন্ট। এই লোনের ডিপার্টমেন্টের প্রথম কাজ হচ্ছে একটা কাস্টমারকে প্রথমে সবাই আসে লোন নেওয়ার জন্য, কিন্তু সবাইকে লোন দেয় না। মূলত যারা একটা লোন নিতে আসে, প্রথমেই উদ্দেশ্য থাকে যে না, আমি যদি লোনটা নিতে পারি তাহলে আমি এটা যে কোনো একটা কাজে লাগাবো। তো সবার উদ্দেশ্য সেম থাকে না। তো ব্যাংকারের প্রথম কাজ হচ্ছে কাস্টমারকে চেনা, আসলে সে কীরকম, তার চরিত্র বোঝা। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে অ্যাডভান্সের প্রথম কাজ হচ্ছে কাস্টমারকে অ্যাসেসমেন্ট করা। আসলে তাকে লোনটা দেওয়া যাবে কিনা, তার লোন রিপেমেন্ট ক্যাপাবিলিটি কীরকম, তার তার ভবিষ্যতে সে রিপেমেন্টটা করতে পারবে কিনা, এই লোনটা যে নিল সে লোনটা দিতে পারবে কিনা। 2 নম্বর হচ্ছে অনেকের আবার ইনকাম ভালো আছে কিন্তু তার ইন্টেনশন থাকে না, অর্থাৎ ইচ্ছা থাকে না যে টাকাটা দিবে, ব্যাংকের সাথে গড়িমসি করে। তো সব কিছু মূল্যায়ন করাটাকে বলা হয় কাস্টমার অ্যাসেসমেন্ট। অর্থাৎ কাস্টমার অ্যাসেসমেন্ট যদি ভালো হয় ব্যাংকিং ক্ষেত্রে, ব্যাংকের জন্য অনেক ভালো হয়, যে এই রিপেমেন্টটা পেতে কোনো ব্যাক পেতে হয় না। আরেকটা হচ্ছে যখন একটা কাস্টমারকে আমরা সিলেক্ট করলাম, সিলেকশন প্রসেস যেটা, অ্যাসেসমেন্টের পরে সিলেকশন করব। সিলেকশনের ক্ষেত্রে তার নিশ্চয়ই একটা সিকিউরিটি নিতে হয়। আসলে লোন বিশাল একটা জায়গা, এইটা বলে শেষ করা যাবে না। আমরা এক এক দিনে এক একটা নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট আমি পরিচয় করিয়ে দিচ্ছি যে আসলে ডিপার্টমেন্ট কয়টা, একটা ব্যাংকের ডিপার্টমেন্ট কয়টা। জেনারেল ব্যাংকিং গেল, ক্রেডিট গেল। এখন
ক্রেডিটের অ্যাসেসমেন্টের পরে এটা একটা ক্রেডিট প্রপোজাল তৈরি করে এটা মানে এই প্রপোজালটা হেড অফিসে পাঠানো হয়। হেড অফিস সেটা এই ডকুমেন্টেশনগুলো দেখে, এরপরে হেড অফিস সেটা অ্যাসেসমেন্ট করে তাদের মতো করে। তারপরে যখন এটা পাস হয়ে আসে তখন শুরু হয় ডকুমেন্টেশনের কাজ, অরিজিনাল ডকুমেন্টেশনের কাজ। এই লোনগুলো বিভিন্ন ধরনের হয়, সিসি হয়, পার্সোনাল লোন হয়, তারপরে অনেক অনেক ধরনের লোন হয়। তো আমি সেই দিকে যাচ্ছি না, আমি আসলে অ্যাডভান্সটা আমি এটার কাজটা কি, এই ডিপার্টমেন্টের কাজটা হচ্ছে লোন দেওয়া। এখন যাচ্ছি আরেকটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ট্রেড ফাইন্যান্স, অর্থাৎ এলসি। এটাও একটা লোনের একটা অংশ। ট্রেড ফাইন্যান্সটা অ্যাকচুয়ালি এটা ব্যাংকারকে সবাই বিশ্বাস করে। তো প্রত্যেকটা দেশেই ব্যাংকার এটা একটা মধ্যস্থতার মাধ্যমে এই যারা এক্সপোর্ট করবে অথবা যারা ইম্পোর্ট করবে, এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মাঝখানে মধ্যস্থতাকারী হয়ে বিভিন্ন দেশ থেকে পণ্য আনা নেওয়ার জন্য, ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য একটা প্রসেস তৈরি করে, সেটা হচ্ছে ট্রেড ফাইন্যান্স। অর্থাৎ এই ট্রেড ফাইন্যান্সের অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের যে কাজটা, এলসির যে কাজটা, এটা যারা এক্সপোর্টার তাদেরকে ব্যাংক নিশ্চয়তা দেয় যে যদি কাস্টমার না দেয় সেটা ব্যাংক এটা পে করবে, অর্থাৎ ব্যাংক এটা দিবে। এটা হচ্ছে ট্রেড ফাইন্যান্সের কাজ। অর্থাৎ এই ফাইন্যান্সটা একটা লোন ক্রিয়েট করে, এই যে যারা এলসি করবে এই এলসির নিশ্চয়তাটা প্রদান করা হয়। এটা অ্যাকচুয়ালি নন ফান্ডেড একটা প্রসেস, নন ফান্ডেড লোন বলা হয়। এটা অ্যাডভান্সেরই একটা অংশ, আমি প্রথমে বলে নিচ্ছি। এটা হচ্ছে অ্যাডভান্সের একটা অংশ। এটা হচ্ছে ক্রেডিটের এমন একটা পার্ট যেটা কোনো মানে টাকা সরাসরি দিতে হয় না, জাস্ট একটা রিস্ক টেকার হিসেবে কাজ করে। অর্থাৎ অন্য কোনো ব্যাংকের সাথে একটা সমঝোতার মাধ্যমে যারা ইম্পোর্ট করবে, ইম্পোর্টার হয়ে এক্সপোর্টারকে সেই নিশ্চয়তাটা প্রদান করে। মূলত মানে যখন এই শিপমেন্টটা হয়, এই শিপমেন্টের মাধ্যমে এই পেমেন্টটা অ্যাকচুয়ালি ব্যাংক থেকেই করা হয়, ব্যাংকের মাধ্যমেই করা হয়। ব্যাংক সেটা দায়িত্ব নেয়। ব্যাংক যে ইম্পোর্টার হয়ে ইম্পোর্টারের পক্ষে এই ব্যাংক এই নিশ্চয়তাটা ওই এক্সপোর্টারের ব্যাংককে দেয়। এভাবেই অ্যাকচুয়ালি এলসির কাজটা হয়। অর্থাৎ এক্সপোর্ট এবং ইম্পোর্টের অর্থাৎ ট্রেড, বাণিজ্যের যে একটা বাণিজ্যের প্রসেসটা তৈরি করে এই ব্যাংকের মাধ্যমে। আর এই ডিপার্টমেন্টটাকেই বলা হয় ট্রেড ফাইন্যান্স। তো আরও আছে, এটা মানে ব্যাংকিংয়ের আরও কিছু ক্ষেত্র আছে, যেমন অফশোর ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এইরকম ব্যাংকিংয়ের আরও অনেক ধরনের ক্ষেত্র আছে। আমরা অন্য একদিন সেটা শেয়ার করব। আজকে এই পর্যন্তই রাখলাম। এই পর্যন্তই আমরা বলে শেষ করছি। নেক্সটে আমরা এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে, ব্যাংকিংয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করব। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যতটুকুই পারি আপনাদেরকে মানে ব্যাংকিং বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব।